আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর কাকচি মাছ। চলুন দেখা যাক আমি কাকচি মাছ কীভাবে রান্না করি। এখানে আমি সরষের তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। কাকচি মাছে পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। ছোট মাছ আদা একটু বেশি দিলে ভালো লাগে। কাকচি মাছের ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দ। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নিব, একদম তেল উপরে ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিব। আমার কষানো প্রায় হয়ে এসেছে, আর একটু সময় কষাবো। এ তো প্রায় কষানো শেষ। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা আমি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু ছোট মাছের সাথে একটু কুচি করে কেটে নিলে টমেটোটা ভালো হয়। টমেটোটা আমি একটু কষিয়ে নিব। এতে এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটো থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে এটা কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি আমার দিতে হবে না। এই তো প্রায় টমেটোটা নরম হয়ে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। কাকচি মাছটা টমেটোর সাথে রান্না করলে অনেক ভালো লাগে। মাছটা দেওয়ার পরে মাছটা আমি একটু কষিয়ে নেব। যেহেতু একদম নরম মাছ, খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি 2 মিনিট পরে দেখছি আমার মাছ প্রায় হয়ে এসেছে। এখন আমি খুব আস্তে আস্তে নাড়া দিতে হবে, তো ভেঙে না যায়। এখন আমি একটু ঝোল দিয়ে দিব সামান্য। তো প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ছোট মাছের সাথে ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার প্রায় হয়ে এসেছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটু ঝোলটা শুকাবো আমি, একটু মাখা মাখা যেন ঝোলটা হয়। এ পর্যায়ে আমি একটু লেবু দিয়ে দিব। টমেটো দিয়ে রান্না করলে একটু লেবু দিলে সাথে ছোট মাছ অনেক ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। আর 2 মিনিটের জন্য ঢেকে দেব।
এই তো আমার প্রায় হয়ে এসেছে। এই তো আমি নামিয়ে ফেলেছি। কেমন লাগলো আমার ছোট মাছ রান্না সবাই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।